মর্নিং ব্লগ করি ভালোবাসতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। আজকে আগের ভিডিওতে বলেছিলাম দীপাঞ্জন গেছে ব্যাঙ্গালোর, তো আজকে ভোরবেলায়ও ফিরেছে। ওর ফ্লাইট ছিল 5:50। আমাদের বেশ টেনশন ছিল যে এত ফগের জন্য সমস্ত ফ্লাইট ডিলে হচ্ছে, তো ওটার ফাইনালি কি হবে। কোনো ঝামেলা হয়নি, ওর ফ্লাইট একদম অন টাইম, ইনফ্যাক্ট বিফোর টাইম ছেড়েছে এবং 8:25 ল্যান্ড করার কথা ছিল, 8:06 ল্যান্ড করেছে কলকাতা। সকালবেলা 9:30-র মধ্যে বাড়ি পৌঁছে গেছে। এয়ারপোর্ট থেকে আমাদের ওখানে আসতে খুবই কম টাইম লাগে। ও সকালে বাড়ি ঢুকে গেছে বলে আমি একটু বেরিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। গেছিলাম ব্যাংকে, যে পাসবুক সেটার আমার পুরো প্রিন্ট ছবি সিল করে দরকার ছিল। এখন তো দেখো ব্যাংকের পাসবুক আর কারোর তো লাগে না, সবাই আমরা নেট ব্যাংকিং করি বলে, তো সে কারণে পাসবুক সঙ্গে থাকে না। কিন্তু পাসবুকটা আমার দরকার, কারণ আমার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। পাসপোর্ট অফিস একটা অদ্ভুত ঝামেলা তৈরি করেছে। পাসপোর্ট রিনিউয়ালের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। এবার আমার আগের পাসপোর্টে যে নাম আছে শ্রীদীপা বাসু চ্যাটার্জি, সেই সেম নাম থাকবে, অ্যাড্রেসও সেম থাকবে, কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। বাট আগের ফার্স্ট পাসপোর্ট আমার ম্যারেজ সার্টিফিকেট দেখে শ্রীদীপা বাসু থেকে বাসু চ্যাটার্জি হয়ে গেছিলো, কিন্তু এখন ওরা আর ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অন্য ডকুমেন্টস চাইছে বাসু চ্যাটার্জি, তো সেই জন্য ব্যাংকের পাসবুক লাগবে। তো আমার 20 ডিসেম্বর ছিল পাসপোর্ট রিনিউয়ালের প্রথম ইন্টারভিউ। সেই দিন অ্যাপয়েন্টমেন্টটা ওরা অটোমেটিক্যালি আবার ওখান থেকে 23 জানুয়ারি রিস্কেডিউল করে দিয়েছে, মানে প্রায় 1 মাসের লস আমার। পাসপোর্ট এমনও নয় যে এক্সপায়ার করে গেছিলো, যেটার কারণে ওরা কনসিডার করছে। আমার পাসপোর্ট কিন্তু ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যেই আমি রিনিউ করাতে গেছি। কিন্তু যা হয় এক একজনের এক এক রকম ডিসক্রিপশন, মানে তো কিছু সেট গাইডলাইন্স আছে, তার উপর আবার যে কাউন্টারে থাকে তার নিজের কিছু গাইডলাইন্স আছে, যেটা তোমাকে মানতে হবে, তোমার কাছে কোনো উপায় নেই। এই জন্যই আজকে যেতে হয়েছিল। আর এইসব কাজে তো আর দীপাঞ্জনকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, আমি একাই গেছিলাম। ভেবেছিলাম ওখান থেকে একবার যাবো, বাবার সাথে দেখা করে আসবো, এত কাছে এসেছি যখন, কিন্তু এতটাই বেলা হয়ে গেছে যে কারণে আমি আর গেলাম না। কারণ আমি যদি এখন লেট করি, দীপাঞ্জন সারা রাত ট্রাভেল করেছে, ওরও লাঞ্চ টাঞ্চের অনেক দেরি হয়ে যাবে। বাবার সাথে 2 দিন আগেই দেখা হয়েছে, 23 তারিখে আবার বাবার সাথে পাসপোর্ট অফিসে দেখা হবে, তো সে কারণে আর গেলাম না আজকে। সল্ট লেকের এখানে দেখছি বৃষ্টি হয়েছে, আমাদের নিউটা অনেক হয়েছে কিনা জানি না, বাট আমি টলিগঞ্জের ওদিক থেকে এলাম, ওখানে বৃষ্টি নেই, ওখানে সবে 1-2 ফোঁটা শুরু হয়েছিল। অদ্ভুত ওয়েদার হয়ে আছে, মনে হচ্ছে একদম দার্জিলিংয়ের ওয়েদার, মানে সব কিছু জামা কাপড় শুকোচ্ছে না, একদম কুয়াশা ভিজে ভিজে একটা ওয়েদার। ভালো লাগছে, কিন্তু ওই আর কি, কোনো কাজে কর্মে বেরোলে তখন একটু অসুবিধে, ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি। দেখছি বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা, আমি যখন বেরিয়েছিলাম তখন শুকনো ছিল, এখন দেখছি রাস্তাঘাট ভেজা। গুড মর্নিং, আজকে হচ্ছে 22 জানুয়ারি, আর আজকে খুব অসপিশিয়াস একটা দিন, আজকে রাম মন্দির প্রতিষ্ঠার দিন। জয় শ্রীরাম। আজকের এই শুভ দিনে আমরা একটু বেরিয়েছি, আমরা আজকে যাচ্ছি বউবাজারের দিকে। আমাদের একটা ছোট্ট কাজ আছে, কাজটা কি সেটা ওখানে পৌঁছেই তোমাদেরকে জানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম, অনেকবারই ভেবেছি যে এই সাইডটাতে আসবো, আমি কখনো এই সাইডটা এক্সপ্লোর করিনি। এখানে রামচন্দ্রের একটা রথ রেডি হয়েছে, সেটা বোধহয় বেরোবে, দীপাঞ্জন হঠাৎ দেখালো। তো যখনই কিছু কেনার হয় আমরা ওই সেনকো, পিসি চন্দ্র, যেটা হাতের কাছে পাই, কাল্যাণ জুয়েলার্স, ওখানে গিয়ে কিনে নিই। বাট প্রচণ্ড হাই ওদের মেকিং চার্জ। আমি শুনেছি বউবাজারে প্রচুর দোকান আছে এবং এটাই অ্যাকচুয়াল সোনাপট্টি, আগে এটাকেই বলা হতো, এখন তো প্রচুর ব্র্যান্ডেড দোকান হয়ে গেছে, কিন্তু সেগুলোর মেকিং চার্জ এত হাই, যে কারণে আজকে আমরা ভেবেছি যে একটু, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ছোটো জিনিস নিতে হবে, তো এদিকে আসবো আজকে, তাই এসেছি। আর গাড়ি আনিনি নিজেদের, কারণ এখানে গাড়ি পার্ক করা ভীষণ চাপ, কোথায় গাড়ি পার্ক করবো, আবার কোথায় হাঁটবো, এই করবো, তার জন্য ক্যাবে এসেছি, ক্যাবেই ফিরবো। আর চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, দেখি কি নিই না নিই। আজকে চুপ করে আছে, বেশি কথা বলছে না, হ্যাঁ একটু চাপের মধ্যে আছে। এই দেখো সব কমলা ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে সবাই। আজকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওদিকেও প্রচুর মিছিল টিছিল বেরিয়েছে, ওখানে সকাল থেকে নিউজে দেখছিলাম যে বৈকুণ্ঠ মন্দির থেকে সিআর অ্যাভিনিউ হয়ে একটা মিছিল বেরিয়েছে, তাই জন্য একটু ভয়ই পাচ্ছিলাম যে এই সাইডটাতে আসতে পারবো কিনা, মার্কেট খোলা থাকবে কিনা। বাট আমি 2-1টা স্টোরে ফোন করেছিলাম, যাদের নাম অনেকে রেকমেন্ড করেছে, মানে অনেক আত্মীয় স্বজনরা রেকমেন্ড করেছে, যারা এদিক থেকে কেনাকাটা করে, বন্ধু বান্ধবদের থেকে শুনেছি, কিছু ইউটিউবেও দেখেছি রেকমেন্ডেশন, তো সেইটা দেখেই তাদেরকে ফোন করেছিলাম। একটা দোকান বাদে সবাই বললো খোলা আছে, আর মার্কেটও খোলা আছে। কি আমরা যেহেতু ফিক্স করে ফেলেছিলাম আসবো, কারণ কালকে আমার পাসপোর্ট অফিসে সারাদিনের কাজ আছে, হবে না। আর আজকে দীপাঞ্জনও একটু অফ নিয়ে নিয়েছে, কারণ এইসব কাজে এলে আর তারপরে গিয়ে না সময় হয় না। আজকে আমাদের সারাদিন তাই প্ল্যান আছে, টুকটাক আমাদের যা যা কাজ আছে করে নেব। সামনে একটা কাজ আছে, বড় একটা প্ল্যান আছে, তোমরা দেখতে পারবে ব্লগে, সেটার ব্লগও আসতে চলেছে। সেটার জন্য কিছু টুকটাক প্রিপারেশন, যা যা ফাইনালাইজ করা, আজকে দিনটা একটু ফ্রি রেখেছে ও। বাট এই কাজটা আগে সেরে নিই, কারণ আমাদের বেরোতে বেশ খানিকটা বেলাই হলো, যদিও এখানে দোকানগুলো কোনোটাই 11:30-12টার আগে খোলে না। এখন কটা বাজে রে?
12টা 10 মতো বাজে। তো আমরা খুব একটা খারাপ টাইমেও বেরোইনি, সেটা আন্দাজ করেই বেরিয়েছি। দেখি পৌঁছই তারপর কি হয়। এখান থেকে তো বেশ ভালো ট্রাফিক দেখছি। কত দূর এখান থেকে? আচ্ছা, এখান থেকে আর 2 কিলোমিটার। ভালো লাগছে এটা? হ্যাঁ, এই ডিজাইনটা আমার মনে হলো ভালো লাগছে। ভালো লাগছে এটা। দেখি পুরোটা দেখি একজন। ওই দিকের কান থেকে সরা, ওই দিকের কান থেকে সরা। ভালো লাগছে, ভালো লাগছে। এবার আরেকটা সমস্যা করে দেয়, আরেকটাতে এ লাগিয়ে দে। 7874 হ্যালো, লিখে দাও। আমরা এসেছি জেমস প্যালেসে, আর ওনাদের ডিজাইন ভীষণ সুন্দর, মানে লাইট ওয়েটের মধ্যে। আমি ওনাদের ভিডিও দেখেছিলাম, আর আমি যেরকম লাইট ওয়েটের মধ্যে খুঁজছিলাম যে দেখতে একটু ভরাট হবে কিন্তু খুব ভারী হবে না, কারণ আমি নিজে খুব একটা ভারী গয়না পছন্দ করি, আর একটু মডার্ন ডিজাইন হবে। তো দুলটা ফাইনালাইজ হয়ে গেছে। এখন দুলের সাথে এটা প্ল্যানে ছিল না, এগুলো দীপাঞ্জনের দেখে পছন্দ হয়েছে বলে আমি একটা একটা করে ট্রাই করে দেখছি। এটা কেমন লাগছে? ভালো লাগছে না? এটা একটু বেশি লাগছে, বেশি কিছু লাগছে না। ওগুলো যেন একটু মডার্ন লুক দিচ্ছে। স্পেশালি ফার্স্টেরটা সব থেকে স্লিক ছিল, এটা একটু ব্যাপারটাকে আবার ট্রেডিশনাল করে দিচ্ছে না, কিন্তু এটা সুন্দর। এটা অন্য কোনো অকেশনে পরে এরকম না, এখনকার শাড়িটার সাথে এটা বেশি হয়। দারুণ দেখতে, দেখতে পারেন, দেখিয়ে দিতে পারেন। হাঁসুলিগুলো বেশ অন্যরকম সুন্দর। আপনি যেটা চাইছেন তোমাদের একটা 20-22 গ্রাম হলে দেখো। না, আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি, একটা ডিজাইন, অন্য ডিজাইন। এটা এই তোমাদের এগুলো আমরা যা দেখছি সবই কিন্তু 10 থেকে 15 গ্রামের নেক পিসগুলো। এটা 11 গ্রাম, খুব সুন্দর। আমি যে পারপাসে চাইছি সেই পারপাসে হয়তো আমি এটা নেবো না, কিন্তু আমি ছবি তুলে রাখছি। বেশ হাঁসুলি আমার খুব ভালো লেগেছে, সোনার এরকম হাঁসুলি। এমনি তো পরি, মেয়ের বিয়েতে নিতে হয়। ভালো না? সুন্দর জিনিস। এটা কত ওজন? 24 গ্রাম। তো এইরকমও 20-24 গ্রাম, কিন্তু ব্রাইডালে যদি কেউ হাঁসুলি চাও এরকমও পেয়ে যাবে। যেটা পাঠিয়েছি সেটাও এক সাইড ব্রাইডালের জন্য ঠিক আছে, এরকম মানে এর সাথে আরো অনেক কিছু পড়বে। সুন্দর ডিজাইনটা, খুব মডার্ন ডিজাইন যেখানে আছে, ট্রেডিশনাল মডার্ন সব রকম পাওয়া যায়, বাট মডার্নটাই বেশি আমার যেহেতু ভালো লাগে আমি দেখছি। মানে নানান রকম গ্লাস চুর আছে, যেটা এখন ভীষণভাবে সবাই খুব পছন্দ করছে, মানে একটা পরলেই হাত ভরে যায়। এগুলো 35 গ্রাম থেকে শুরু হচ্ছে, তাই 35 গ্রাম থেকে শুরু। একটা পরলে আর কিছু পরার দরকার নেই। ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনও আছে, মিনাকারির মধ্যেও আছে, মিনাকারি ছাড়াও আছে। এটা 53 গ্রাম। এটা একটু বেশি ভারী। এটা 43 গ্রাম। 61 গ্রাম। বাহ, ডিজাইনটা দারুণ সুন্দর, একদম ভরাট। 61। এটা প্যাকিং কত হবে? বাহ, এটা একদম যারা খুব মিনাকারির কাজ পছন্দ করো, বিয়েতে বেনারসির সাথে ম্যাচ করে নিতে চাও, তাদের জন্য দারুণ। কি সুন্দর কাজটা, এটা বেশ হেভি আছে। এটা কত? 66 গ্রাম। 66 গ্রাম। এরকম সীতাহার, নানান রকম ডিজাইন আছে। না, এটাকে পরে এবার সেটা এই গ্লাস লাইট হেভি যত কম্বিনেশনটা বুঝতে পারবে, সব রকম পাবে এখানে। আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেছে, কারণ আজকে ওদিকে ভালো ট্রাফিক ছিল। আর সমস্ত কাজ সেরে, মানে ওই দোকানে আমরা যা যা নেওয়ার ছিল নিয়ে, তারপরে আমার বিয়ের যে দুটো চূড় ছিল ওগুলো একটু হাতে, যে ওগুলো খিলান দেওয়া, বাট তাও একটু ছোট হয়ে গেছে, কারণ তখনের থেকে এখন অনেকটাই ওয়েট গেইন করেছি। তো সেই কারণে ওগুলো একটু এক্সচেঞ্জ করে ভাবছিলাম কিছু দেখবো। তো সেটা দেখতে অনেক টাইম চলে গেল মার্কেটে ঘুরে, এই দোকান ওই দোকান, কে কী রেট দিচ্ছে, কে কত % কেটে নিচ্ছে। কাটার কথা নয়, কারণ ওগুলো সবই হলমার্ক, বাট স্টিল কিছু দোকান মানে এত আনএথিক্যাল প্র্যাকটিস যে তারা বলছে সেখান থেকেও হলমার্ক হলেও সেখানে 916-এর স্ট্যাম্প দেওয়া, হলমার্ক স্ট্যাম্প করা সব। স্পেশালি আমি বলছি দত্তগিনি প্যালেস, সেইখানে বলছে যে ওইখানটা থেকে নাকি 5% কেটে নেবে হলমার্ক হলেও, কারণ ওটাকে গলাতে যে
দিকটা নষ্ট হবে সেইটা কেটে নেবে, বাট সেটা একদমই হওয়া উচিত না। এরকম ভুলভাল কেউ বোঝালে একদম বুঝবে না। আমরা সেই জন্য ওখানে ডিজাইন পছন্দ হলেও নিইনি, কারণ হলমার্ক সোনার পুরোটাই সেই দিনের যা রেট আছে সেই অনুযায়ী এক্সচেঞ্জ হওয়া উচিত। সেই জন্যই লোকে এখন হলমার্ক গোল্ড কেনে। যে আর যেটা প্র্যাকটিস সে সেটা বলবে, কিছু করার নেই। যাই হোক, মোট কথা সব কাজটা সেরে তারপর ক্যাব বুক করে ফাইনালি ক্যাব এলো। ক্যাবের জন্য প্রায় আমরা 20 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে একটা ক্যাব তো এলোই না। ফাইনালি সেকেন্ডটা বুক করলাম। তারপরে ট্রাফিক প্রচুর ছিল, মানে প্রায় ঘন্টাখানেক লেগেছে ফিরতে। তো ফিরে ঠিরে এখন বাড়িতে চেঞ্জও করতে পারিনি, কারণ একটার পর একটা কাজ চলছে। কালকে হচ্ছে সেই দিন যেদিন আমার আবার সেকেন্ড টাইম পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট আছে, 23 তারিখ। তো কালকে আমাকে সকালবেলা চলে যেতে হবে, কারণ আমার বাবার অ্যাপয়েন্টমেন্ট সকাল 9টায় আর আমার অ্যাপয়েন্টমেন্ট দুপুর 3টে। তো আমার বাবা যেহেতু সিনিয়র সিটিজেন, বাবার সাথে একজনকে যেতে দেবে, আর বাবার পক্ষে ওখানে একা গিয়ে ওই কাউন্টার টু কাউন্টার অত বাবার ধৈর্যও নেই এখন, আর অত অ্যাটেন্টিভ হয়ে দেখতেও পারে না, মানে ওই মনিটরের দিকে তাকিয়ে থাকা ওইসব পারবে না। তাই জন্য আমি সকালবেলা যাব, বাবার কাজটা হবে, বাবাকে বাড়ি পাঠিয়ে দেবো, তারপর আমায় যতক্ষণ ওয়েট করতে হবে করবো, কারণ আমায় তো আবার 3টের আগে টোকেন দেবে না। মোটামুটি কালকে সারাদিন আমি ওখানে। তো এখন তাই জন্য একটু রান্না করে রাখতে হবে, কারণ কাল আমি সারাদিন থাকবো না। তো বাইরের খাওয়া সত্যি একদম আর খাওয়া যাচ্ছে না। আজকে আমরা লাঞ্চই করিনি, মানে সকালে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, রাস্তায় শুধু চা বিস্কিট খেয়েছি, আর কিচ্ছু খাই না। যে দোকানগুলো গেছিলাম ওখানে ওনারা কোল্ড ড্রিঙ্কস চা এই সমস্ত খাইয়েছেন যতক্ষণ ছিলাম, ওই খেয়েই আছি মোটামুটি। দীপাঞ্জন বাড়িতে এসে আগে বাচ্চাদের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। সেই সঙ্গে তোর কাল যা জেরক্স লাগবে সেগুলো, হ্যাঁ মানে আমার কালকে যা যা জেরক্স লাগবে, যা প্রিন্ট আউটস লাগবে সেগুলো আবার করে দিল। আর বাবারও যা যা লাগবে, হ্যাঁ বাবার ডকুমেন্টস আপলোড করার ছিল সেগুলো করলো। আর এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে চা বানিয়ে ফেলেছি, একটু ডিমের ডালনা করে নেবো। এইগুলো না ডাবল ইয়ক এগ যে হয় সেইটা, এটা হয় 2-3 সপ্তাহ হতে চললো, তো ফ্রিজে ছিল না ডিম তো থাকে, লং টাইম স্টোর করা যায়। এইটার একটু ডালনা করে রাখবো, তাহলে কালকে রাতে হয়ে যাবে। আর এখানে ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ট্যাংরা মাছের ঝোল করবো আলু পেঁয়াজ দিয়ে। আজ রাতে হয়ে যাবে, কাল সকালে দীপাঞ্জনের হয়ে যাবে। চাল ভিজিয়ে দিয়েছি, এখানে আলু পেঁয়াজ টমেটো সব কেটে ভিজিয়ে রেখেছি। ট্যাংরার সাইজ কোথায় গেল? এই যে ট্যাংরার সাইজ ফাটাফাটি। কিন্তু এক্ষুনি এই মুহূর্তে রান্নাটা করতে পারবো না, আমি চা খেয়ে আগে ফটাফট একটা ভিডিও এডিট করব। ভিডিওটা এডিট করে রেন্ডার করতে বসিয়ে আমি করব রান্না। তাই জন্য আমি সব কেটে গুছিয়ে রেখেছি, চালও ভিজিয়ে রেখেছি যাতে ফটাফট রান্নাটা হয়ে যায়। এখন 7:30 বাজে, এক্স্যাক্টলি 7:25। দীপাঞ্জন এখন ফ্লারিকেয়ারাকে খেতে দিয়ে যাবে হচ্ছে ভজন শুনতে। ওর বন্ধুদের ওখানে একটা চলছে এখন, কি রাম মন্দিরের জন্য ভজন চলছে না, রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে সেই ভজন বলছে। আমি একটু শুনতে যাবো, আর মনটা টানছে, দুপুর থেকেই বলছে। তাই জন্য এখন চা টা খেয়ে একটু যাবে, ও ঘুরে আসবে। আমিও এখন ব্যস্ত থাকবো নিজের কাজকর্ম নিয়ে। ও এলে তারপরে আবার একসাথে বসে ডিনার টিনার হবে। আর তো বললাম সকালেও আজকে অফ নিয়ে নিয়েছিল, অফটার দরকার ছিল, কারণ বিকেলে এসে আজকে ওর কাজ করতে বসতে পারতো না, অনেক দেরি হয়ে গেছে। আর আমরাও কি একদিনে সবটা কাজ সেরে আসতে পেরেছি। ব্যাপারটা হলো যে আমি যে নেক পিসটা কিনেছি সেটা তো তোমাদের মানে সেটা কিন্তু এখনো ফাইনাল কোনটা নিয়েছি তোমাদের বলিনি। তোমরা গেস করতে থাকো যে কোনটা আমি নিতে পারি, কমেন্ট করো কে কোনটা গেস করছো। খুব শিগগিরই একটা ভিডিও আসবে যেটা তোটা পরবো, তখন তোমরা দেখতে পেয়ে যাবে। ইয়াররিংসটা তো দেখিয়ে দিলাম যে কি পরে কি কোনটা নিয়েছি, কিন্তু ইয়াররিংসটা আমি এখনও হাতে পাইনি, কারণ ইয়াররিংসটা হলমার্ক করা ছিল, বাট ওটাতে ওই HUID কোডটা করাতে হবে। তো সেই কারণে ওটা আজকে সন্ধ্যে 7:30-8টা অবধি থাকলে পেয়ে যেতাম, বাট অতক্ষণ ওখানে ওয়েট করা সম্ভব ছিল না। তো এটা এর মধ্যে একদিন গিয়ে নিয়ে নেবো। খুব শিগগিরই একটা ভিডিও আসতে চলেছে যেখানে তোমরা কিছু সেলিব্রেশন দেখতে পাবে, যেখানে একটু মজা বেশি হবে অন্য ভিডিওর থেকে। তো সেইখানেই তোমরা ফাইনালি দেখবে যে আমি কোন নেক পিসটা নিয়েছি। গেস করো, হ্যাঁ কমেন্ট কিন্তু করতে থেকো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বাটনটাও অন করে দাও যাতে আগামী ভিডিওগুলো মিস না করো। তোমাদের সাথে টুকটুক করে প্রিপারেশন শেয়ার করতে থাকবো, যেরকম থাকি। বলি তো অনেক কিছু, তোমরাও ভাবো যে বলো তো অনেক কিছু, কিন্তু ভিডিও দিয়ে উঠতে পারো না সময় মতো, সত্যিই পারি না। আর এই যে এখন ফিরেছি, ফিরে 1 মিনিট এখন বসার টাইম নেই, মানে বাড়ি থেকে বেরোনো মানে আমার পুরো সব চোপাট হয়ে যায়, কিছু না কিছুতে চলছেই একটার পর একটা। বাট যাই হোক, এটাই লাইফ, মানে লাইফে আবার একদম আইডল হয়ে গেলে সেটা আর কি লাইফ। যতক্ষণ এই কাজকর্ম ব্যস্ততা চলছে ততক্ষণ মানে বেঁচে আছি, ঠিক আছি এরকম মনে হয়। তো চাটা খাই, চলো কাজকর্মগুলো আস্তে আস্তে সারি, আবার একটু বাদে তোমাদের সাথে কথা বলছি। যেরকম তোমাদের বললাম দীপাঞ্জন বেরোবে, ও বেরিয়ে গেছে, ফ্লারিকেয়ারাকে খেতে দিয়ে 8টা নাগাদ গেল।
আর আমি এখানে এই ভিডিওটাই এডিট করছি যাতে এটা কালকে সকালবেলা পাবলিশ হয়ে যায়। খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি সেভাবে, তাই জন্য খুবই খারাপ আনহেলদি একটা খাবার খাচ্ছি, সেটা হচ্ছে চিপস। লেজের যেটা ইন্ডিয়ান ম্যাজিক মশলা, ওটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে, তো সেইটা একটু বাড়িতে ছিল, একটুখানি নিয়ে খেতে বসেছি। তাই রান্না করব তারপর ডিনার করব, তো কোনো চান্স নেই যে এক্ষুনি খেয়ে শুয়ে পড়তে পারবো। এর মাঝখানে 20th জানুয়ারি কিন্তু ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন আমরা খুবই সিম্পল নিজেদের মধ্যে, শুধু একটু সেলিব্রেশনও নয়, মানে একটু উইকেন্ড ছিল বলে একটু বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, একটু এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, বাস এইটুকুই। তাছাড়া সেরকম গ্র্যান্ড কিছু সেদিন করিনি। তো সেইটার হয়তো একটা ছোট্ট শর্টস আমি এখানে আপলোড করে দেবো, তো তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে। ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে না থাকো, আর কমেন্ট করতে থাকো। কমেন্টে কথা বলতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সাথে। আর তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে যে আমি নাকি কমেন্টে রিপ্লাই দিই না, আমি কিন্তু তার সমস্ত পুরোনো কমেন্টে রিপ্লাই দিয়েছি। তো তুমি প্লিজ তোমার পুরোনো কমেন্টগুলো আমার চ্যানেলে গিয়ে একবার চেক করো। আর সব কটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই করি, না হলে হার্ট দিই, সব কমেন্টে রিয়্যাক্ট এটলিস্ট করি। তো এরকম কিন্তু নয় যে আমি করি না বা দেখি না, আমি সবার কমেন্ট পড়ি এবং চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার। অনেকে আমাকে পার্সোনালি মেসেজও করো ইনস্টাতে, ফেসবুকে, আমি কিন্তু যখনই যার মেসেজ দেখি সবাইকে রিপ্লাই করি। তোমাদের সাথে যখন পার্সোনালি এরকম কথা হয় বা রাস্তাঘাটে দেখা হয় আমার খুব ভালো লাগে। অনেকটা বকবক করে ফেলেছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে টাটা।